সবাই তো মরে যাব, কিন্তু সবার মৃত্যুটা এক ধরনের হবে না। নামাজির মৃত্যু এক ধরনের, বেনামাজির মরণ এক ধরনের, রোজাদারের মরণ এক ধরনের, বেরোজদারের মরণ এক ধরনের। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কোরআনে জানায় দেয় নামাজিওয়ালার জান আজরাইল কেমনে কবজ করবে, রোজা রাখনেওয়ালার জান আজরাইল কেমনে কবজ করবে, সত্য কথা বলনেওয়ালার জান কেমনে কবজ করবে, আর হারামখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান ব্যক্তির জান কেমনে কবজ করবে। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে বুঝেন, বেশি সময় লম্বা করব না। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, সবাই বুক করতে হবে, কিন্তু মৃত্যুটা সকলের এক ধরনের হবে না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনার মরণ হবে এক ধরন, একরকম। আরেকজন নামাজ পড়ে না, তার মৃত্যু হবে আরেক রকম। সম্মানিত হাজিরিন, একজন নামাজি ব্যক্তির জান যখন কবজ করবে আজরাইল, আমি হাদিসের মধ্যে পড়ছি রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নামাজি ব্যক্তির, একজন সৎ ব্যক্তির, একজন মুমিন ব্যক্তির জান কবজ করার সময় কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসবে, আসার পরে আজরাইল মুমিন বান্দাকে একটা ডাক দেবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আজরাইল আইসাম মুমিন ব্যক্তির সামনে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে নামাজি আত্মা, হে রোজা রাখনেওয়ালা আত্মা, ইরজিই, বের হও, বের হও, আসো, আসো। আপনি বলবেন, নামাজি ব্যক্তি, মুমিন ব্যক্তির আত্মা বলবে, ও আজরাইল, আমি কোথায় যাব, কার কাছে যাব? আজরাইল বলবে, রাদিয়াতাম, তুমি তোমার রবের কাছে যাইবা, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে যাইবা। আপনি বলবেন, আজরাইল রে, আমার রব কি আমার উপরে খুশি আসেনি? আমার রব কি আমার উপরে রাজি আসেনি? আজরাইল বলবে, রাদিয়াতাম, অবশ্যই তোমার রব তোমার উপরে রাজি আছে। মারদিয়াম, আজরাইল, আমার রব যদি আমার উপরে খুশি থাকে, আমিও আমার রবের উপরে খুশি। বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল সুসংবাদ দিবে, ও মুমিন ব্যক্তি, ও নামাজি ব্যক্তি, টেনশন করিও না, আল্লাহ তোমার জন্য আরাম আয়েশের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের ব্যবস্থা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ইযা তুজরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমান। আল্লাহর নবী বলেন, একজন মুমিন ব্যক্তির জান যখন কবজ করা হয়, আজরাইল একা আসে না, জান্নাতের 500 ফেরেশতা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। রহমতের 500 ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয়। 500 ফেরেশতা ফুলের তরি নিয়া, ফুলের মালা নিয়া, রেশমি রুমাল নিয়া, মুমিন ব্যক্তির রূহটাকে স্বাগতম জানায়া জানায়া, মারহাবা বলে বলে আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতকে আমরা সাজাবো। আমাদের এখন দুনিয়ার চিন্তা আছে, আখিরাতের চিন্তা নাই, আখিরাতের ফিকির নাই।
অথচ এই দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াতে যে কোনো সময় মৃত্যু হয়ে যাইতে পারে, পরকালে কি নাই? মৃত্যু নাই। মরে যাব এটা সত্য, বাস্তব, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে, বহু মতের মানুষ আছে। যত দল, যত মত, যত ধর্ম থাকুক, সকলেই এটা বিশ্বাস করে একদিন সে মারা যাবে, মরতে হবে, এই বিশ্বাস সবার আছে। কোরআন হাদিসের কথা বিশ্বাস করাইতে পারি না, নামাজ পড়াইতে পারি না, রোজা রাখাইতে পারি না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করাইতে পারি না, মরে যাবে এটা বিশ্বাস করে। ঠিক না বেটা? বলে মরে যাব এটা সত্য। বলেন কখন মরে যাবেন, কার কখন মৃত্যু হবে এটা কেউ জানি আমরা? মরতে হবে বাস্তব, কখন মরে যাব জানি না। মরে যাব বাস্তব, কখন মরে যাব জানি না। একটা সুনিশ্চিত বিষয় অনিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত, মরব কখন, মৃত্যু হবে কখন এটা অনিশ্চিত। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই। যে কোনো সময়, যে কোনো বয়সে মৃত্যু হতে পারে কি পারে না? বলে ইহা হাম সব মুসাফির है ওহে আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির है ওহে আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, ইচ্ছা করলেও থাকা যায় না। এই দুনিয়াতে কেহ মরতে চায় না, এই দুনিয়া কেহ ছাড়তে চায় না। অনিচ্ছা সত্ত্বেও এই দুনিয়া ছাড়তে হয় কি হয় না? এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যদি মৃত্যু থেকে বাঁচা যায় তো কোনো রাজা বাদশাহ মরতো না, কোনো টাকাওয়ালা মরতো না, কোনো ধনী কোনো বাদশাহ সে মরতো না। সে টাকা পয়সা দিয়া আজরাইলের হাত থেকে বেঁচে যাইত, ঠিক না বেটি? বলে কিন্তু কোন রাজা বাদশাহ বাঁচতে পারছে? পারে নাই, সবাই মরছে। कैसे कैसे ताजदारो बादशाह जलबसे, कैसे कैसे ताजदारो बादशाह जलबसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादियाँ, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादियाँ। तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई। तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई। কোন রাজা বাদশাহ দুনিয়াতে থাকে নাই, ধন সম্পদ সব কিছু জায়গায় জায়গায় পড়ে রয়েছে। সে মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়া 3.5 হাত অন্ধকার কবরের ভিতর পড়ে রয়েছে, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে বাহাদুরি চলে না, এই দুনিয়াতে ক্ষমতা চলে না, এই দুনিয়াতে অহংকার অহমিকা চলে না। দুনিয়ার যত রং তামাশা আছে, দুনিয়ার যত আরাম আয়েশ আছে,
দুনিয়ার যত ক্ষমতা আছে এক জিনিসের সামনে সারেন্ডার করে, সেটার নাম হলো মৃত্যু। ঠিক কিনা? মৃত্যুর সামনে সারেন্ডার। মৃত্যুর সামনে কারো বাহাদুরি চলে না। মৃত্যু থেকে কেউ বাঁচতেও পারবে না। যখন সময় হয়ে যাবে, আজরাইল এক সেকেন্ড এদিক সেদিক করবে না, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যথা সময়ে মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা রে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল তোমার কাছে যাইতে এক সেকেন্ড এদিক সেদিক করবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তুমি যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে দেখা করবে। ঠিক কিনা? মরণ থেকে পালানো যায় না, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। বুড়াও মরবে, যুবকও মরবে, পুরুষও মরবে, নারীও মরবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানো যায় না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, মরণ থেকে পালানোর জন্য তুমি যে জায়গায় যাও না কেন, মৃত্যু সেই জায়গাতেই তোমার সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, মরণ থেকে বাঁচবার জন্য যদি তুমি অট্টালিকা বানাও, অট্টালিকা বড় পালাখানা বানাইছো, মরণ থেকে বাঁচবার জন্যে, ও আমার বান্দা শুনে রাখো, যত বড় পালাখানাই বানাও না কেন, যত বড় অট্টালিকাও বানাও না কেন, পাহাড়ের চূড়ায় গিয়া উসরে বান্দা, মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। মরণ তোমার সাথে দেখা করবে। ঠিক কিনা? মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে বাঁচার জন্য লাগাও শীত, যদিও সুদূর আকাশ পানে বাঁচার জন্য লাগাও সিঁড়ি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, মরে যাবেন, একটাবার ভাবেন, আপনার বাবাও ছিল, আপনার মাও ছিল, দাদাও ছিল, দাদিও ছিল, আজকে তারা কই? আজকে তারা কই? এই ঘর তো আপনি বানান নাই, এই বাড়ি তো আপনি বানান নাই, আপনার বাবা বানাইছে, দাদা বানাইছে। এই বাড়ি ঘর ধন সম্পদ রেখে আপনার বাবা, আপনার দাদা যেই পথে গেছে, আপনিও যাবেন সেই পথে। ঠিক কিনা বলে? মরতে হবে, মরণ থেকে পালানো যায় না। সম্মানিত হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, পয়গম্বর, বাদশা ছিলেন, সারা জাহানের বাদশা সুলাইমান পয়গম্বর। উনার দরবারে অচেনা একটা মানুষ ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হলো। সুলাইমান নবীকে সালাম দেয়, সুলাইমান নবীর সাথে কথা বলে, গল্প করে।
কথা এবং গল্পের ফাঁকে ফাঁকে আগন্তুক ব্যক্তি যে আসছে, সেই ব্যক্তি সুলাইমান নবীর বাম পাশে সুলাইমানের একজন মন্ত্রী বসা। সুলাইমান নবীর মন্ত্রী বাম চেয়ারে বসা। আগন্তুক ব্যক্তি সুলাইমান নবীর সাথে কথা কয়, আর বাম পাশের চেয়ারে বসা তাকে তাকায়া তাকায়া দেখে। মন্ত্রী বলতেছে যে বাদশাহ, ও আল্লাহর নবী, এই লোকটা আপনার সাথে কথা বলে আবার কথার ফাঁকে ফাঁকে আমাকে দেখে, কারণ কি? উনার পরিচয় কি? উনাকে তো কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। কে উনি? বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার মন্ত্রী, এটা দুনিয়ার কোনো মানুষ না, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মন্ত্রী বলতেছেন, পয়গম্বর, এই মুহূর্তে এই দরবারে আজরাইল কেন আসলো? মালাকুল মাউত আসার কারণ কি? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হয়তোবা কারো মৃত্যুর সময় হয়ে গেছে, আর তোমার দিকে যেভাবে আজরাইল তাকাইছে মনে হয় সিরিয়ালটা তোমারই। মন্ত্রী বলতেছেন, পয়গম্বর, সারা জীবন আমি আপনার খেদমত করে কাটাইছি, আমি আপনার মন্ত্রী, কোনোদিন কিছু চাই নাই আপনার কাছে। বাদশাহ, আল্লাহর পয়গম্বর, আজকে একটা জিনিস চাই আপনার কাছে। বাদশাহ, আপনার তো অনেক ক্ষমতা, জিনরা আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, পানি আপনার কথা শুনে। বাদশাহ গো, বাতাসকে একটু হুকুম দেন না, আমাকে যেন এমন একটা জায়গায় নিয়ে যায় যে জায়গায় আজরাইল যাইতে পারবে না। এই জায়গা থেকে দূরে, বহুদূর আমাকে নিয়ে যাক, যেন আজরাইল ওই জায়গায় না যাইতে পারে। আপনি একটু বাতাসকে হুকুম দেন না। সুলাইমান নবী বললেন, শোনো, তুমি যে জায়গায় যাও আজরাইল সে জায়গাও চিনে। নাসুর বান্দা ছাড়ে না। সুলাইমান নবীকে বারবার অনুরোধ করার পরে সুলাইমান নবী বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস, আমার এই মন্ত্রীকে তুমি হাজার হাজার মাইল দূরে কোনো এক পাহাড়ে রেখে চলে আসো। সুলাইমান নবীর হুকুমে বাতাস তার মন্ত্রীকে পাহাড়ের এক চূড়ায় রেখে চলে আসছে, হাজার মাইল দূরে। মন্ত্রী চলে গেছে, আজরাইলও চলে গেছে। কয়েক মিনিটের ব্যবধানে আজরাইল আবার সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী তখন আজরাইলকে প্রশ্ন করতেছে, আজরাইল, তুমি আমার কাছে আরো অনেকবার আসছো, কিন্তু আজকে যে আসছো তোমার আচরণটা একটু ব্যতিক্রম ছিল। আমার সাথে কথা বলার সময় আমার বাম পাশের মন্ত্রী বসা ছিল, এই মন্ত্রীকে তুমি বারবার তাকায়া দেখছো বড় বড় চোখ নিয়ে, কারণ কি? আজরাইল তখন বলতেছিলেন, ও বাদশাহ সুলাইমান, আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন মৃত্যুর পরোয়ানা আমার কাছে, যে সময় যেদিন যে মানুষের মৃত্যু হবে তার মৃত্যুর পরোয়ানা আমার হাতে থাকে। এই কাগজে লেখা আছে কোন জায়গায় মারা যাবে, কিভাবে মারা যাবে, কোন সময় মারা যাবে, পুরা ডিটেলস লেখা আছে। আজকে আপনার মন্ত্রীর মৃত্যুর দিন, তার আজকে শেষ দিন, কিন্তু মৃত্যুর পরোয়ানাতে লেখা তার মরণটা হবে হাজার মাইল দূরে পাহাড়ের চূড়ায়। কিন্তু আমি আয়েশা তো আপনার বাম পাশে দেখছি, আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। কয়েক মিনিট পরে মরণ হওয়ার কথা হাজার মাইল দূরে পাহাড়ের উপর, কয়েক মিনিট আগে এই মন্ত্রী আপনার পাশে কেমনে বসা আমার হিসাবে ধরে না। এই জন্য একবার মৃত্যুর পরোয়ানাতে তাকায়, মৃত্যুর ডায়েরিতে তাকায়, আর একবার আপনার মন্ত্রীর চেহারার দিকে তাকায়। একবার মৃত্যুর ডায়েরিতে তাকায়, আর একবার আপনার মন্ত্রীর দিকে তাকায়, হিসাব মিলে না। মরণ হলো হাজার মাইল দূরে পাহাড়ের চূড়ায়, এখনো কেমনে আপনার পাশে বসা থাকে। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, এই মন্ত্রীর আবদারে অনুরোধে বাতাসটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। যাইতে দেরি, আমি আজরাইল হাজির হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন না।
মৃত্যু তাকে টেনে নিছে, ঠিক না বেটি বলে? মরণ থেকে বাঁচা যায় না, কেউ বাঁচবেন না। যুবক, এটা ভেবো না তুমি বুড়া হয়ে মরবা, এটা বাবার সুযোগ নাই। দাড়ি পাকলে মরবা, 50-60 বছর বয়সে মরবা, এটা বাবার সুযোগ নেই। বহু কবর দেখছি, কত যুবক রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক না বেঠিক বলে? মরার কোনো বয়স নেই, যে কোনো সময় মরণ হতে পারে, ঠিক না বেঠিক বলে? সম্মানিত হাজিরিন, কিন্তু আমার যে আজকের আলোচনা সেটা হলো মরণটা যেন মরণের মতো হয়। মরণটা যদি মরণের মতো হয় তাহলে এই মৃত্যুটা আপনার জন্য খারাপ না, এই মৃত্যুটা আপনার জন্য উপহার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, সকল মানুষ মারা যাবে, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, মৃত্যুর কষ্ট সবাই ভোগ করবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণাতে বেশ কম আছে। মৃত্যুর যন্ত্রণাতে বেশ কম হয়। নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আপনার আমার নবীর ইন্তেকালের সময় মৃত্যুর কষ্ট হয়েছে। আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন। জিনার জন্য দুনিয়া বানাইছেন, সব জিনার জন্য বানাইছেন, উনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে নাই। আপনি আমি আর কি ইবাদত করছি, আল্লাহর কেমন বান্দা, আমার অবস্থা কি হবে, আপনার অবস্থা কি হবে? অথচ মৃত্যুর জন্য আমরা এমন গাফেল, মৃত্যুর প্রতি, মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে নেই। সম্মানিত হাজরিন, আল্লাহর নবীর ওফাতের সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, নবীকে সালাম দিছেন। নবীজির সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত শোনায়া দিছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, দুনিয়ার সবাই মরণশীল, আপনিও মরবেন, দুনিয়ার সবাই মরবে, এমনকি আজরাইলও মরে যাবে। বলেন না আল্লাহু আকবার। আজরাইলও বাঁচবে না, সেও মরে যাবে। একমাত্র থাকবে আপনার আমার আল্লাহ, উনি হলেন চিরঞ্জীব, রাজাধিরাজ, উনার কোনো মৃত্যু নাই, উনার কোনো মরণ নাই। আর সমস্ত ফেরেশতা, জিন, সমস্ত ইনসান সব মরে যাবে, গাছপালা মরে যাবে, আসমান মরে যাবে, সূর্য মরে যাবে, চন্দ্র মরে যাবে, জমিন মরে যাবে। থাকবে একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে থাকবে? আল্লাহ থাকবে। সম্মানিত হাজরিন, জিব্রাইল যখন আল্লাহর নবীর কাছে আয়াত শোনায়া দিছে, আল্লাহর নবী বুঝে ফেলছে আজকে আল্লাহর নবীর ওফাত হয়ে যাবে। আজরাইল আসতে জান কবজ করবে। কার জান? দো জাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্থান, উনার জান কবজ করার জন্য আসছে আজরাইল। একটু ভাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জান কবজ করবে। কিতাবে পড়ছি আমি, আজরাইলের হাত থরথর করে কাঁপতেছে, আজরাইল চোখের পানি চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি জান কবজ করব না নবী। আল্লাহ আমাকে সাবধান করে দিছে, বিন্দু পরিমাণ কষ্ট যেন আপনাকে না দেই। নবী গো, দুনিয়াতে যত মানুষের জান কবজ করছে আরো করব, আপনার জান যেভাবে কবজ করব, যত সহজে কবজ করব, দুনিয়াতে কারো জান এভাবে কবজ করি নাই, করব না। বলেন না আল্লাহু আকবার। আমি কিতাবের মধ্যে পড়েছি বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জান যখন কবজ করবেন, খুব সাবধানের সহিত, খুব সাবধানের সহিত নরম হাতে
ঠান্ডা মাথায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকে হাত দিছে। আজরাইলের হাত তরতর করে কাঁপতেছে। দু জাহানের নবীর জান কবজ করবে। আজরাইল সাবধানের সহিত যখন বিশ্ব নবীর সিনাটার মধ্যে হাত দিছে, কিতাবে পড়ছি রে বাবা, আপনার আমার নবী সাথে সাথে ওহ কয়া জোরে একটা চিৎকার মারছে। আল্লাহর নবী চিৎকার মারার সাথে সাথে আজরাইল ডরায়া পিছনে চলে গেছে। আজরাইল থরথর করে কাঁপে। আল্লাহর নবীকে জিগায়, আল্লাহর নবী গো, আমি জান কবজ করতে কি কোনো বেয়াদবি করছিনি? আপনি এত জোরে চিৎকার মারলেন কেন? নবী আমার, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দেন, মাপ চাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আজরাইল না না, তুমি কোনো বেয়াদবি করো না। আজরাইল রে, এত নরম হাতে তুমি আমার জান কবজ করছো, তারপরও আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাইখা দিছো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর নবীর জান আজরাইল এত সহজভাবে কবজ করছে, তারপরও যদি এত কষ্ট হয়, আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। সবাই তো মরে যাব, কিন্তু সবার মৃত্যুটা এক ধরনের হবে না। নামাজির মৃত্যু এক ধরনের, বেনামাজির মরণ এক ধরনের, রোজাদারের মরণ এক ধরনের, বেরোজদারের মরণ এক ধরনের। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কোরআনে জানায় দেয় নামাজিওয়ালার জান আজরাইল কেমনে কবজ করবে, রোজা রাখনেওয়ালার জান আজরাইল কেমনে কবজ করবে, সত্য কথা বলনেওয়ালার জান কেমনে কবজ করবে, আর হারামখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান ব্যক্তির জান কেমনে কবজ করবে। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে বুঝেন, বেশি সময় লম্বা করব না। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, সবাই বুক করতে হবে, কিন্তু মৃত্যুটা সকলের এক ধরনের হবে না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনার মরণ হবে এক ধরন, একরকম। আরেকজন নামাজ পড়ে না, তার মৃত্যু হবে আরেক রকম। সম্মানিত হাজিরিন, একজন নামাজি ব্যক্তির জান যখন কবজ করবে আজরাইল, আমি হাদিসের মধ্যে পড়ছি রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নামাজি ব্যক্তির, একজন সৎ ব্যক্তির, একজন মুমিন ব্যক্তির জান কবজ করার সময় কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসবে। আসার পরে আজরাইল মুমিন বান্দাকে একটা ডাক দেবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আজরাইল আইসাম মুমিন ব্যক্তির সামনে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে নামাজি আত্মা, হে রোজা রাখনেওয়ালা আত্মা, ইরজিই, বের হও, বের হও, আসো, আসো,
আপনি বলবেন নামাজি ব্যক্তি মুমিন ব্যক্তির আত্মা বলবে, ও আজরাইল আমি কোথায় যাব, কার কাছে যাব? আজরাইল বলবে রাদিয়াতাম, তুমি তোমার রবের কাছে যাইবা। ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে যাইবা। আপনি বলবেন আজরাইল রে, আমার রব কি আমার উপরে খুশি আসেনি? আমার রব কি আমার উপরে রাজি আসেনি? আজরাইল বলবে রাজিয়াতাম, অবশ্যই তোমার রব তোমার উপরে রাজি আছে। মারদিয়াম, আজরাইল আমার রব যদি আমার উপরে খুশি থাকে, আমিও আমার রবের উপরে খুশি। বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল সুসংবাদ দিবে, ও মুমিন ব্যক্তি, ও নামাজি ব্যক্তি, টেনশন করিও না, আল্লাহ তোমার জন্য আরাম আয়েশের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের ব্যবস্থা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইযা তুজিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমান। আল্লাহর নবী বলেন একজন মুমিন ব্যক্তির জান যখন কবজ করা হয়, আজরাইল একা আসে না, জান্নাতের 500 ফেরেশতা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। রহমতের 500 ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয়। 500 ফেরেশতা ফুলের তরি নিয়া, ফুলের মালা নিয়া, রেশমি রুমাল নিয়া মুমিন ব্যক্তির রূহটাকে স্বাগতম জানায়া জানায়া মারহাবা বলে বলে আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা কাতার করে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে। মুমিন ব্যক্তির জান যখন কবজ করা হয়, রহমতের ফেরেশতাদের মধ্যে কারাকারি লাগে, রূহটা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। নামাজি ব্যক্তির জান আমার কাছে দাও, আমি আল্লাহর কাছে নিয়ে যাই। ফেরেশতারা কারাকারি করে কারাকারি করে সব ফেরেশতারা মিছিল করে করে এই নামাজি ব্যক্তির রূহটা প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানের দরজা আছে, এই দরজার দারোয়ান ফেরেশতা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে কার রূহ, এই লোকটার পরিচয় কি? দুনিয়ার ফেরেশতারা পরিচয় দেয়, আওলাতলি বাড়ি, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, বাইতুল হেরা জামে মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। দুনিয়ার একজন ভালো মানুষের রূহ নিয়ে আসছি। আসমানের ফেরেশতা অনুমতি দিয়া দেয়, প্রথম আসমান পার হইয়া দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমান পার হইয়া তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমান পার হইয়া চতুর্থ আসমানে যায়, এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যায়। সপ্তম আসমানে যাওয়ার পরে সপ্তম আসমান পার হইয়া আল্লাহর আরশে মুআল্লার সামনে যখন যায়, আল্লাহ জিগায়, ও ফেরেশতারা কার কার আত্মা নিয়ে আসছো? ও আমার মুসলমান ভাইরা বলেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে, তারপরও কেন জিগায়? কারণ হলো দুনিয়াতে সন্তান যদি ভালো কাজ করে, বাবা দেখবেন শাস্ত্রলে বসিয়া সন্তানের ব্যাপারে প্রশংসা করে। এমনকি দেখা যায় অনেক বাবা আছে সন্তানের প্রশংসা মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে, এক প্রশংসা এক ব্যক্তির কাছে কয়েকবারও করে। কথা বলেন ঠিক কিনা? কেন করে? সন্তানের সুনাম যত কয় ততই ভাল লাগে, সন্তানের সুনাম যত শুনে ততই ভাল লাগে। আপনার আমার আল্লাহ জানে, তারপরও কেন জিগায়? আল্লাহর তাআলা এই জন্য জিগায়, ও ফেরেশতারা আমার বান্দার প্রশংসা তোদের জবান থেকেও বের হোক। বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের জবান থেকে আল্লাহ আপনার আমার প্রশংসা শুনতে ভাল লাগে, এই জন্য জানার পরেও জিগায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা রে, আমি আমার বান্দার উপরে রাজি আছি, আমি আমার বান্দার উপরে
রূপে খুশি আছি। ফেরেশতারা রে আমার এই বান্দার রূহটা জান্নাতে ঢুকায়া দে, জান্নাতের মধ্যে আমার বান্দার আত্মাটাকে ঢুকায়া দে, আমার বান্দার রূহটা এই জান্নাতের ভিতরে থাকুক। আমার মুসলমান ভাইরা, মানুষ তখন আপনার লাশ নিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরে যায়, ঠিক না? ঠিক বলেন? সবাই যখন আপনাকে কবরের ভিতরে ঢুকায়া দেয়, মাটি দিয়া সবাই যখন ফিরে আসে, হাদিসের মধ্যে আছে সবাই যখন মাটি দিয়া চলে আসে, আসমান থেকে জান্নাত থেকে রূহটা দুই ফেরেশতা আবার আপনার ভিতরে ঢুকায়া দেয়। বলেন আল্লাহু আকবার। ইয়াতিহি মালাকান, হাদিসের মধ্যে আছে দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে ফাইজলিসানি আপনার ভিতরে রূহ ঢুকায়া দেয়, আপনাকে উঠে বসায়, বসানোর পরে প্রত্যেকটা বান্দাকে তিনটা প্রশ্ন করে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করে রে বাবা, তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 5টা পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষাটা হলো কবরের ভিতর। আজ ফেরেশতারা ঢুকবে, ফেরেশতারা ঢোকার পরে আপনার ভিতরে রূহ ঢুকায়া দিবে, আপনাকে উঠে বসাবে। ফেরেশতারা 1 নম্বর প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো বলো তোমার রবের নাম কি? মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি সাথে সাথে বলে উঠবে, ও ফেরেশতারা রে, 60-70 বছর হায়াতে একটা বারের জন্য আমি আমার আল্লাহকে বলি নাই। শীতের রাত্রিতে ওযু করে লেপ কম্বলকে লাথি দিয়া মসজিদে ঢুকছি, কোনোদিন আমি আমার রবকে বলি নাই। আজকে আমার রবের পরিচয় জানতে চাও? ফেরেশতারা রে, আমার রব হলো আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমার রব হলো আল্লাহ। প্রথম প্রশ্ন উত্তর যখন দেয়া দিবে, দ্বিতীয় প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, বলো তোমার দিন কি? আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি দিন মানেন, আপনি উত্তর দিবেন আমার দিন হলো ইসলাম। আল্লাহর নবীকে দেখায়া বলবে, আদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা দেখো দেখো উনাকে তুমি চিনো কিনা? উনাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলো তুমি উনাকে চেনো কিনা? মুসলমান ভাইরা রে, নবীর সুন্নাত যদি আপনি মানেন, নবীর তরিকা মতো যদি জীবন চালান, নবীর প্রেম মায়া যদি আপনার ভিতরে থাকে, চেহারাটা দেখার সাথে সাথে আপনি বলে উঠবেন, ও ফেরেশতারা, উনি কেউ না কেউ না, উনি হলেন আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, 3টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়া দিবেন, সাথে সাথে আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসবে। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আসমান থেকে একটা গায়বী আওয়াজ, আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে। ও ফেরেশতারা রে, আমি আমার বান্দার উপরে খুশি আছি, আমি আমার বান্দার উপরে রাজি আছি, আমার বান্দার উত্তরগুলা সঠিক হয়েছে। ও ফেরেশতারা রে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দা এত দামি এত দামি, তার আত্মীয়-স্বজন তাকে 3 টুকরা সাদা কাপড় পরায়া দিছিল, তার বাপ ভাইয়েরা 3 টুকরা সাদা কাপড় পরায়া দিছে। ফেরেশতারা রে, আমার বান্দা
তিনটা প্রশ্নের উত্তর সঠিক দিছে, আমি আমার বান্দার উপরে খুশি আছি। ও ফেরেশতারা, তিন টুকরা সাদা কাপড় খুলিয়া ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে। বলেন আল্লাহু আকবার। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা রে, আমার বান্দার উপর আমি খুশি আছি। আমার বান্দা মাটির বিছানায় থাকতে পারে না, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দে। ও ফেরেশতারা রে, আমার বান্দার জন্য কবরটা 3.5 হাত থাকতে পারে না। আমার বান্দাকে আমি ভালোবাসি, আমার বান্দাও আমাকে ভালোবাসে। কত কষ্ট করে নামাজ পড়ছে, কত কষ্ট করে রোজা রাখছে। আমার বান্দার মুখে সদা সর্বদাই আমি আল্লাহর নাম ছিল। ফেরেশতারা, আমি আমার বান্দার জন্য কবরটা 3.5 হাত রাখবো না। ও ফেরেশতারা, আমার বান্দা যেদিকে তাকাবে তার চোখের দৃষ্টি যত দূর যাবে, ডান দিকের মাটিটা এত দূর সরাইয়া দি। বলেন না সুবহানাল্লাহ। বাম দিকে তাকাবে, বাম দিকের মাটি যত দূর দেখা যায় তত দূর চলে যাবেন। মাথার দিকে তাকাবে, চোখের দৃষ্টি যত দূর যায় ডান দিকের মাথার দিকের মাটি এত দূরে চলে যাবে। পায়ের দিকে তাকাবে, পায়ের দিকের মাটি চোখের দৃষ্টি যত দূর যায় এত দূরে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি, মুমিন ব্যক্তি, ফেরেশতারা যাওয়ার পরে তার ডান পাশে তাকায়া দেখবেন একটা সুন্দর চেহারার মানুষ, একটা সুন্দর আকৃতির মানুষ, সুগন্ধিওয়ালা সুগন্ধি যুক্ত কাপড় জামা কাপড় নিয়া তার সামনে দাঁড়ায় রয়েছে। মুমিন ব্যক্তি বলবে, তুমি কেডা? এই কবর আমি একা, তুমি করতে আইলা? বলবে, তুমি আমাকে চিনো না? আমি তোমার শেষ রাত্রে তাহাজ্জুদ, আমি তোমার ফজরের নামাজ, আমি তোমার জোহরের নামাজ, আমি তোমার দুনিয়ার নেক আমল। ও আল্লাহর বান্দা, হাজার কষ্টের পরেও তুমি কোনোদিন আমাকে ভুলো নাই, হাজার কষ্টের পরেও তুমি আমাকে ছাড়ো নাই। আজকে কবরে আমি নেক আমল তোমাকে কেমনে ছাড়ি? তুমি ঘুমাও ঘুমাও, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার কবরে তোমাকে পাহারা দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুমিন ব্যক্তির জান এমনে কবজ করা হবে। প্রকান্তরে আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, জিনা করেন, ব্যভিচার করেন, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই রে ভাই। মনে রাখবেন, শুনে রাখেন, আপনি যেদিন মারা যাবেন, আল্লাহু আকবার, আপনার জান কেমনে কবজ করবে বানায়া বলতেছি না রে ভাই। আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা, একটা বেনামাজের জান যখন কবজ করবে, আজরাইল আসবে, আসার পরে আজরাইল তার বুকটার ভিতরে এমন ভাবে একটা আঘাত করবে, তাফসীরের মধ্যে লেখছে এত জোরে আঘাত করবে, আল্লাহু আকবার, একটা ছাগলকে, জীবিত ছাগলকে উল্ট পিছনের 2 পায়ে বাঁধা তার ছাগলের চামড়াটা যদি, জীবিত ছাগলের চামড়াটা টেনে টেনে কুড়ার সময় এই ছাগলটার যত কষ্ট হবে তার চাইতেও বেশি কষ্ট হবে আজরাইল যখন তার জান কবজ করবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না আজরাইল এত জোরে একটা চাপ মারবে রে ভাই। হাদিসের মধ্যে আমি পড়ছি, এই চাপের আঘাতে ডান দিকের হাড্ডিগুলা বাম দিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, সারাটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পায়রা অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষ পায়খানা করে দেয়। আজরাইলের চাপ সহ্য করতে না পেরে
চোখগুলো বড় বড় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, তাই না, আজরাইল ডাক মারবে, ওয়াকিলা মান রাক। হে আল্লাহর বান্দা, তোর ক্ষমতার অভাব ছিল না, তোর টাকা পয়সার অভাব ছিল না, তোর সৈন্যের অভাব ছিল না, দুনিয়াতে বহু বেড়াগিরি করছো, বহু বাহাদুরি করছো, তোমার দিকে কেউ চোখ রাঙায় তাকাইতে পারছে না, তোমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। ও বেটা, ও আল্লাহর বান্দা, আজকে ডাক দে তোর মারে, ডাক দে তোর বাবারে, ডাক দে তোর দলের নেতারে, দেখি আমি আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারি কিনা, আমি আজরাইলের হাত থেকে তোরে ছুড়াইতে পারি কিনা। ও ভাই, ওয়াকিলা মান রাক, আজরাইল যখন এই চিৎকার মারবে, আপনি ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, বাইরে ডাকবেন, বোনেরে ডাকবেন, কলিজার টুকরা সন্তানরে ডাকবেন। কেউ আপনার কথা শুনে না, কারণ আপনার জবান বন্ধ, আপনার জবান বন্ধ। কেউ আপনার রাও শুনে না, কেউ আপনার কথা শুনে না। ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, কেউ যখন আপনার কথা শুনে না, আপনাকে বাঁচাইতে আসে না, তখন আপনি চিন্তা করবেন, হায় রে, কার জন্য কি করলাম? সব দুঃখা, কার জন্য কি করলাম রে? আজকে বিপদের সময় আমার সামনে কেউ না, কেউ আমারে বাঁচায় না, তখন বুঝবেন যে সব দুঃখা, সব দুঃখা। সময় থাকতে বুঝলেন না, ঠিক না বেঠিক বলেন? সময় থাকতে বুঝলেন না। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, উনাকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, আল্লাহর হুকুমে মরা মানুষ জীবিত করতে পারত। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এক কবরের পাশে গিয়ে বলছে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কবর থেকে এক লোক বের হয়ে আসছে, পরিচয় জানলো, অনেক কথা হয়েছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে লোকটা কবর থেকে উঠছে, সে বলতেছে, ও ভাই ঈসা, আমাকে যে তুমি কবর থেকে তুললা, আল্লাহর হুকুমে আমি জীবিত হইলাম, তুমি বলো তো, আমার কি আবার আজরাইলের সাথে দেখা হবে? আজরাইলকে আবার আমার জান কবজ করবে? ঈসা নবী বলতেছে, ভাই, তুমি একজন নবী, শাম যিনি উঠছেন উনার নাম ছিল শাম, নূহ নবীর ছেলে, তুমি নবী, তোমার বাপ নবী, তুমি আজরাইলের এত ভয় পাও কে? শাম নবী বলতেছে, ভাই ঈসা, আজরাইলের সাথে তো তোমার সাক্ষাৎ হয়েছে না এখনো, আজরাইলের সাথে তোমার এখনো মুলাকাত হয় নাই। ও ভাই ঈসা, আমার মরণ হয়েছে 4000 বছর হয়ে গেছে। ও ভাই ঈসা, আল্লাহর কসম কায়া বলি, আল্লাহর কসম কায়া বলি, 4000 বছর আগে আজরাইল আমার বুকটার মধ্যে হাত দিছিল, আমার জান কবজ করছিল। 4000 বছর আগে আমার হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। জান কবজ করার একটা ব্যথা আমার শরীরে যে লাগছিল, ভাই ঈসা রে, 4000 বছর হয়ে গেছে, কবরে সুখ শান্তির অভাব নাই, নাজ নিয়ামতের অভাব নাই, সমস্ত সুখ শান্তির ভিতরেও এই ব্যথাটা এখনো বাইসা উঠে। আল্লাহু আকবার বলেন না? এই ব্যথাটা আমার শরীর থেকে এখনো যায় নাই। ও আমার ভাইরা, দুইটা হাত আপনাদের পায়ে ধরলাম, আমি আপনাদের সন্তানের মতো, পায়ের মতো দুইটা পাও আপনাদের হাতে রাখছি, আমার দুইটা হাত আপনাদের পায়ে ধরছি। অনুরোধ করি বাবা, অনুরোধ করি বাবা, অনুরোধ করি বাবা, মৃত্যু একদিন হবে, মরতে হবে, মরে যাবেন, কিন্তু মরার মতো মরেন। একটা কাম করে যান, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার আমার নবী ইন্তেকালের আগে আজরাইল আর জিবরাইলের মাঝখানে নবীজি হযরত ফাতেমাকে ডাক দেয়া বলে, ও আমার মেয়ে ফাতেমা, আমার উম্মত যদি খালি নামাজটা পড়ে, আমার উম্মত যদি খালি নামাজটা পড়ে, ও ফাতেমা, আমি ওয়াদা দিলাম, আমি আমার উম্মতকে রাইকা জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আজকে থেকে নামাজটা পড়বেন।
রাজি আছেন তো ইনশাল্লাহ? নামাজটা পড়েন, নামাজটা ধরেন। যুবক ভাই, মরে তো যাইবারে, দুনিয়ার কেউ থাকবে না, নামাজটা নিয়ে মরো, এটার উসিলায় আল্লাহ মাফ করে দিবে। আখিরাতের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো, আখিরাতের ফিকির করো। দুনিয়াতে কয়দিন আর বাঁচবা, কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবা রে ভাই? আমার কান্দে তোমার লাশ উঠবে, তোমার কান্দে আমার লাশ উঠতে পারে। এই দুনিয়া তাকার জায়গা না, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আলো নাই, দরজা নাই, জানালা নাই। মাসকে মাস যাবে, বছরকে বছর যাবে, কবরে পানি ঢুকবে, শিয়াল কুকুর ঢুকবে, বাপ ভাই তাকায়াও দেখবে না। হাজার হাজার বছর অন্ধকার কবরে একা একা থাকতে হবে। কেউ আপন না, আপন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহরে আপন বানাইতে রাজি আছেন না রে বাবা? আল্লাহরে ভালোবাসতে রাজি আছেন না বাবা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রেমে পাগল হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, নবীর প্রেমে পাগল হয়ে সুন্নত মতো জীবন চালাইবার তৌফিক দেখ। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।